আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারতের হাতে রাফায়েল যুদ্ধবিমান তুলে দেওয়া ছিল ফ্রান্সের একটি ঐতিহাসিক ভুল। হ্যাঁ, আমি পুনরায় বলছি, এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক ভুল। আমরা অত্যাধুনিক প্রযুক্তির রাফায়েল দিয়েছিলাম, যা বিশ্বমানের যুদ্ধবিমান হিসেবে পরিচিত। কিন্তু সেই বিমানগুলোর ব্যবহার দেখে আমি হতবাক। 3টি রাফায়েল, হ্যাঁ 3টি, পাকিস্তানের হাতে ভূপাতিত হয়েছে। আর এই ধ্বংসযজ্ঞের পরিণতি, ডাসাল্ট এভিয়েশনের শেয়ারের মূল্য 30% পড়ে গেছে। 30%। এটি শুধুই একটি সংখ্যা নয়, এটি ফ্রান্সের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত। আমি প্রশ্ন করতে চাই, যুদ্ধবিমান বিক্রি করি কি জন্য? প্রতিরক্ষার জন্য, আকাশে লজ্জাজনকভাবে ধ্বংস হওয়ার জন্য নয়। আমরা ভারতকে সর্বোচ্চ প্রশিক্ষণ দিয়েছিলাম, অত্যাধুনিক সরঞ্জাম দিয়েছিলাম। তারপরও এই পরিণতি। যুদ্ধক্ষেত্রে কৌশলগত দুর্বলতা এবং অপ্রস্তুত অবস্থায় প্রবেশ ছিল এই বিপর্যয়ের মূল কারণ। পাকিস্তানের শক্তিশালী বিমান বাহিনীর সামনে প্রস্তুতিহীন ভারতীয় কৌশল আমাকে বিস্মিত করেছে। একজন দায়িত্বশীল নেতা যুদ্ধক্ষেত্রে প্রবেশের আগে প্রতিপক্ষের শক্তিমত্তা পর্যালোচনা করে। কিন্তু মোদি সেই বুদ্ধিমত্তার পরিচয় দেননি। তিনি একটি ঝুঁকিপূর্ণ খেলায় প্রবেশ করেছেন এবং তার খেসারত শুধু ভারত নয়, ফ্রান্সকেও দিতে হচ্ছে। বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। আমি জানি এই কথা শোনার পর ইউরোপ এবং আমেরিকার রাজনৈতিক মহল নড়েচড়ে বসবে। আমি আপনাদের বলতে চাই, ডাসাল্ট এভিয়েশন কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি ফরাসি প্রতিরক্ষা শিল্পের প্রতীক। কিন্তু এই প্রতীক যখন অপারগ হাতে পড়ে, তখন তার পরিণতি হয় ধ্বংস। যদি এভাবে চলতে থাকে, আমাদের ডাসাল্ট রাফায়েল প্রকল্প ঝুঁকির মধ্যে পড়বে। এই প্রকল্প বন্ধ হয়ে গেলে শুধু ফ্রান্স নয়, ইউরোপের প্রতিরক্ষা ক্ষমতাও কমে যাবে। আর যদি ভারত আরো বিমান হারায়, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। শেষে আমি বলতে চাই, ভারত সরকারের উচিত তাদের সামরিক কৌশল পুনর্বিবেচনা করা। শুধু অস্ত্র কেনা নয়, সেই অস্ত্র ব্যবহার করার সক্ষমতাও থাকতে হয়। ফ্রান্স এই কাজে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু আমাদের প্রযুক্তি যদি অপমানিত হয়, আমরা আর চুপ থাকব না।